আলোচনার বিষয় হচ্ছে অপরাধ আমলে নেওয়া বলতে কি বোঝায়। যখন এই বিল্ডিং এর নিচে একটা অপরাধ সংঘটিত হবে, অপরাধটা সংঘটিত হওয়ার পরে যদি তারা মুখোশ করা থাকে, এখন যদি আপনি তাদেরকে চিনতে পারেন অথবা যদি তাদেরকে আপনি না চিনতে পারেন, তাহলে এই সংগঠিত অপরাধ সম্পর্কে জ্ঞাত বা অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে আপনি যখন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে যখন আপনি অভিযোগ দায়ের করবেন, এখতিয়ারমান ম্যাজিস্ট্রেটের নিকট, এখতিয়ারমান ম্যাজিস্ট্রেট যখন সেটাকে বিচারিক অবগতির জন্য গ্রহণ করবে, তখন সেটাকে বলা হয় অপরাধ আমলে নেওয়া। অর্থাৎ এক কথা হচ্ছে, আপনি যে অভিযোগটা দায়ের করছেন সেটা যখন ম্যাজিস্ট্রেট সাহেব মামলা হিসাবে বা বিচারিক কার্যক্রম হিসাবে গ্রহণ করবে, তখনই সেটা বলা হয় অপরাধ আমলে নিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে অপরাধ পরবর্তী অংশ হচ্ছে ম্যাজিস্ট্রেট ও দায়রা আদালত কর্তৃক অপরাধ আমলে নেওয়ার পদ্ধতি কি। এখন ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ আমলে নেওয়ার পদ্ধতি, এখন ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ আমলে নেওয়ার পদ্ধতি 190 ধারায় আছে। যদি আপনাদের মার্কস বেশি দেয় সেক্ষেত্রে আপনারা 191, 192, 193, 194 আপনারা লিখতে পারেন। অথবা যদি আপনাদের প্রশ্ন আসে নির্বাহী ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিতে পারে কত ধারায়, জানা আছে? নির্বাহী ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নেয় কত ধারায়? আপনারা একটু আজকে বইগুলো দেখবেন, 190(4) এর বিধান মোতাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নেয়। আমি পরের সময় বলছিলাম এমসিকিউর সময়। তাহলে 190(1) এর পদে আছে নালিশের বিরুদ্ধে কি করতে পারে? অপরাধ আমলে নিতে পারে। 1 এর পদে আছে পুলিশ রিপোর্টের ভিত্তিতে কি করতে পারে? অপরাধ আমলে নিতে পারে। আর গতে আছে কারো কাছে শুনে বা সন্দেহ করে কি করতে পারে? অপরাধ আমলে নিতে পারে। আপনারা 190(1) আমি আলোচনা করছি, 2 পড়বেন, 3 পড়বেন, 4 পড়বেন। চার হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট, এটি কিন্তু আলাদাভাবে দিতে পারে। এরপর হচ্ছে দায়রা আদালত অপরাধ আমলে নিতে পারে কিনা। মনে রাখবেন, দায়রা আদালত বিচারের উদ্দেশ্যে অপরাধ আমলে নিতে পারে না। ম্যাজিস্ট্রেট আমলে নেওয়ার পরে তাকে যখন বিচারের জন্য হস্তান্তর করা হয়, তখন সেটা সে আমলে নিতে পারে। 193(1) এর বিধান মোতাবেক দায়রা আদালত সরাসরি অপরাধ আমলে নিতে পারে না। আমলে নিতে পারে, সে বিচারের উদ্দেশ্যে নিতে পারে, কিন্তু সরাসরি অপরাধ আমলে নিতে পারে না। তাহলে ম্যাজিস্ট্রেট আমলে নেবে 190 ধারা মোতাবেক, দায়রা আদালত আমলে নিতে পারে না, সেটা হলো 193(1) এর বিধান মোতাবেক। জি, পরবর্তী প্রশ্ন করেন।